রাসূল নাকি চলে গেছে একবারে আরশে আজিমে গিয়ে জুতা খুলতে চাইছে, আল্লাহকে জুতা খুলবেন না, আপনার পায়ের দুলার জন্য আরো অপেক্ষা করতেছে। পাবলিক কয় সুবহানাল্লাহ, তো কথা মিছা। আল্লাহ তাআলা রাসূলকে জিবরিল পাঠাইয়া আরশে নিয়ে গেছে, এবং আরশে আল্লাহ তাআলা যখন রাসূলকে নিয়ে যান তখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা গিয়ে বলছে, আমি আর সামনে যাইতে পারবো না, যদি আর এক কদম আমি সামনে যাই তাহলে আমার ফাঁকাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর আপনারা কোন সুবহানাল্লাহ, অথচ ঘটনা মিছা। যে মেরাজে নবী গেছেন আর শাহজমি গেছেন, এটা মিথ্যা কথা। আমি বলি নাই তো, আপনার মতো সাধারণ কোনো মুসল্লি বলে নাই, কোনো ডাক্তার বলে নাই, কোনো ইঞ্জিনিয়ার বলে নাই, বলেছেন যিনি, তিনি মসজিদের মিম্বারে বসে একজন মাওলানা। আচ্ছা, ওনারা এই ধরনের কথাগুলো কেন বলছেন? পিছনে কারণ আছে না? নবীজি মেরাজে গেছে, আরশে আজিমে গেছে, এটা নাকি মিথ্যা কথা। এটা যদি মিথ্যা কথা হয় তাহলে কোরআন শরীফের আয়াতকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কাবা কৌসাইন, আল্লাহ রসুল যে আল্লাহর সাথে এতটা কাছে ছিলেন, একেবারে ধনুক আর তীর যেমন কাছাকাছি থাকে এতটা নিকটে ছিলেন, এটা কি আমি বলছি না কোরআন বলছে? জোরে বলেন না, কে বলছে? কোরআন বলছে। তাহলে কোরআন প্রমাণ করে রসুল আরশে আজিমে আল্লাহর হিজাবে কুবরার ভিতরে আল্লাহর সামনাসামনি বলে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহকে দেখে দেখে কথা বলছেন। রসুল আল্লাহকে দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেছেন। এখন যারা এই ১৫০০ বছর পর এগুলোকে মিথ্যা বলবে, আমরা বলবো ১৫০০ বছর আগে আবু জাহেল নবীর মেরাজকে অস্বীকার করেছিল, মিথ্যা প্রচার করেছিল। আজকে যারা এই আবুল কালাম আজাদ নামের বন্ড, আমরা বলবো তুমি আজকের এই জামানার আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? ওই জামানার আবু জাহেল নবীর মেরাজকে অস্বীকার করেছিল, তার ওই তুমি তোমার অ্যাঙ্গেল থেকে তুমি ঘুরায় ফিরায় অস্বীকার করলা যে নবীজি আল্লাহর আরশে আযমে যান না, এটা মিথ্যা কথা। আবু জাহেল সরাসরি বলছিল নবী মেরাজে যায় না, এটা মিথ্যা কথা। আর এই জামানায় তুমি বলছো নবী আরশে আযমে যায় নাই, যারা বলবো গিয়েছে, এটা মিথ্যা কথা। তাহলে তোমার কথা আর আবু জাহেলের কথার মধ্যে কোনো ব্যবধান নাই। তাহলে আমরা কি ধরে নিব? ওইটাই আবু জাহেলের ব্লাড। কথা বলেন না, কার ব্লাড? আবু জাহেলের ব্লাড। আর যে হুজুর বলছে মাজার থাকতে পারবে না, উরুস থাকতে পারবে না, বুঝে নেন এটা আব্দুল ওয়াহাব নজদির ব্লাড। কথা বলেন না। আর যারা বলবে নামাজ রোজা সব ঠিক থাকবো, আরেকটারে জবাই করে হলো আমাদের ক্ষমতা ধরে রাখবো, বুঝবেন এটা ইয়াজিদের ব্লাড। কথা বুঝতে পারছেন? ব্লাডের একটা কানেকশন আছে। আর যারা বলবে জীবন দিব কিন্তু ইমাম দিব না, এটাই হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী ৭২ জনের একজনের ব্লাড আপনাদের শরীরের মধ্যে রয়েছে। এই জন্য বলছেন আপনি ইমাম দিতে পারবেন, কিন্তু আপনি ইমাম দিতে পারবেন না, জীবন দিতে পারবেন। এটা যারা বলতে পারবে বুঝতে হবে যে আপনি কারবালার ইমামে হুসাইনের ওই সৈনিকের ব্লাড আপনার শরীরের মধ্যে বসে। স্পষ্ট কথা, আর কোনো ধলাধলি দরকার নাই। তাহলে স্পষ্ট আমাদের সামনে হয়ে গেল, যারা এই সমস্ত কাজ করতেছে মনে করবেন এরা ওই ইহুদিদের কি খাইছে? ডলার খাইছে। ওই ডলার খাওয়া মোল্লাওই ফতোয়া দিচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি। কেন জানেন? কারণ আজকে বর্তমান জামানায় ১০০ থেকে ৯০ জন মানুষ মোবাইল ইউজ করেন না আপনারা? ৯০ জন মোবাইল ইউজ করেন। এখন বেশিরভাগ সময় আপনারা ওয়াজ কিন্তু মানুষ মোবাইলে শুনে, বেশি শোনেন না আপনারা? তো যেহেতু আমাদের কাছে এই ভিডিওগুলো পাঠানো হয় এগুলো উত্তর দেওয়ার জন্য, আপনাদের কাছে অবশ্যই এগুলো যায়, আপনারা দেখেন। যদি আপনি দেখেন এত সুন্দর হুজুর, আমারও তো দেখতে তেমন একটা বড় সড়ো লাগে না, ছোটো মোটো বেটা মনে হয়। আর ওই হুজুরটা যেটা বলছে নবীর মেরাজ, এটা মিথ্যা কথা, আর মাজার ভেঙ থাকতে পারবে না, ওই হুজুর দেখলে দেখবেন বাবা যে সুন্দর হুজুর, এত বড় দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জামা কাপড়, হুজুর দেখলে মনে হচ্ছে যে ফেরেশতা নেমে এসে গেলে। দেখলে আপনার হয়তো মন ঘুরে যেতে পারে। এই জন্য সতর্ক করে দিলাম, রাস্তা পরিষ্কার, রাস্তাকে পরিষ্কার। একটা মাওলা আলী আর একটা ওয়াহাবি খারেজি নজদির। তো খারেজির পথ আপনি বেছে নেবেন নাকি মাওলা আলীর পথ বেছে নেবেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার সিদ্ধান্ত। যদি মাওলা আলীকে বেছে নেন, নবী পাবেন, কবরে নবী পাবেন, হাসরে নবী পাবেন, মিজানে নবী পাবেন, ফুলসিরাতে নবী পাবেন, জান্নাতেও নবী পাবেন। আর যদি খারিজি বেছে নেন, তাহলে দুনিয়াতে টাকা পাবেন, ইউজ ডলার পাবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, ক্ষমতা পাবেন, চেয়ার পাবেন, কিন্তু মরার পরে সব কি শূন্য হয়ে যাবে। এই জন্য দুনিয়া কয়দিনের জিন্দিগি, সর্বোচ্চ বাঁচলে আপনি ১০০ বছর বাঁচতে পারবেন।
100 বছরের জন্য ওই ইউজ ডলার দেখে পাগল হয়ে যান না। আমি আপনাদেরকে বলবো যে ভাইয়ারা ফতোয়া যেগুলো করতেছেন, ফেতনাবাজি করতেছেন, আপনাদেরকেও অনুরোধ করে বলি আপনারা এই সমস্ত ফেতনাবাজি বন্ধ করেন। 100 বছরের জিন্দিগি ভাই কি করবেন এত টাকা পয়সা দিয়া? কবরে তো আর নিয়ে যেতে পারবেন না, কাপড়ের তো পকেট নাই আছে ভাই। এই সমস্ত ঢালানোর দিকে নজর দিয়েন না, ফেতনাবাজ থেকে আপনারা বেরিয়ে আসুন। এই জাতিটাকে আর গুমরা করেন না, এই জাতিটাকে বহুত ধোঁকা দিয়েছেন। এই ধোঁকাবাজ থেকে আল্লাহ আমাদের ইমান আমল ইজ্জতকে আল্লাহ হিফাজতে রাখুক। একটু জবান খুলে সবাই বলেন একসাথে আমিন।